তো হ্যালো, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজও আবার এক নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। ঠিক আছে? তো আশা করি আপনাদের আজ এই ঘটনাটি ভালো লাগবে। তো চলুন চলে যাই আজকের ঘটনাতে। তো আজকের এই ঘটনাটা আমাকে আমার এক বন্ধু মামা আ বলেছে। তো এই বন্ধুর মামা যে সে আ তার যখন ছোটবেলায় থাকতেন মদনপুর নামে এক গ্রামে। ঠিক আছে? এই মদনপুর গ্রাম আজকে পশ্চিম বর্ধমান হবে। সেই সময় বর্ধমান জেলায় অবস্থিত ছিল। তো যাই হোক, তো এই মদনপুর গ্রামে বলছে আ যে মামা যে এক পঞ্চায়েত প্রধান ছিলেন। তার নাম হচ্ছে চিত্তবাবু। মানে আশেপাশের লোকেরা ওনাকে চিত্তবাবু বলে জানতেন। ঠিক আছে? আর শুধু লোকেরা না, বাচ্চারাও আ খুবই খেলাধুলা করতেন এই মামার সাথে। মামা, মামা বলতো বাচ্চারা। এই চিত্তবাবু আবার খুব মিশুকে ছিলেন। ঠিক আছে? তো পাড়ার প্রত্যেকে সবাই চিনতেন এই চিত্তবাবুকে। এবং চিত্তবাবু খুবই মিশুকে ছিলেন এবং চিত্তবাবু খুবই ঘুলে-মেলে যেতেন সবার সাথে। আর চিত্তবাবু খুবই আড্ডাপ্রিয় এক মানুষ। ঠিক আছে? মানে কোথাও ফাঁক পেলে ওখানে বসে আড্ডা মারতে শুরু করে দেবে। এরকম এক ধরনের খুবই খোশ মেজাজের মানুষ। ঠিক আছে? আর জিতুবাবু যেহেতু পঞ্চায়েত প্রধান, সেই জন্য লোকের সুখে দুঃখে পাশেই থাকেন, সবারই পাশে থাকার চেষ্টা করেন এবং অনেক সাহায্য করেছিলেন। ঠিক আছে? করে থাকতেন। তো যাই হোক, তো এই চিত্তবাবু কখনো তার অফিসে বা কখনো তার ক্লাবে গিয়ে আড্ডা মারা এবং সেই চিত্তবাবু যখন সকালবেলা বেরিয়ে যেতেন, সেই বাড়ি ফিরতে ফিরতে প্রায় ১১টা। মানে সবটাই বাইরে খাওয়া, সবকিছু। আর চিত্তবাবু খুব সিগারেটও খেতেন। মা বলছে খুব সিগারেট খেতেন। আর খুবই অনিয়মে চলতেন সেই চিত্তবাবু। ঠিক আছে? তো যাই হোক, তো মূল ঘটনাতে আসি। চিত্তবাবু একবারই এই দুপুরবেলার দিকে রাস্তায় হঠাৎ করে আসতে গিয়ে ব্রেন স্ট্রোক হয়। তো সঙ্গে সঙ্গে তো ওখানকার লোকাল যারা স্থানীয় লোকেরা ওনাকে নিয়ে যান আহ, ইয়েতে, হেলথ সেন্টারে। ঠিক আছে? ওখানকার হেলথ সেন্টারে নিয়ে যেতে যেতে কিন্তু চিত্তবাবু কোনো লাভ হয়নি খুব একটা। তো চিত্তবাবু মারা যায়। ঠিক আছে? তো যাই হোক, এবার চিত্তবাবুর বাড়িতে চিত্তবাবুর স্ত্রী, চিত্তবাবুর এক ছেলে, ঠিক আছে, আর চিত্তবাবুর এক বৃদ্ধা মাও থাকতেন। ঠিক আছে? আর আরেক চিত্তবাবুর ইয়েও থাকতেন, দাদাও থাকতেন। ঠিক আছে? উনি আনম্যারিড। তো যাই হোক, তো চিত্তবাবু যখন মারা যায়, এবারে তো দাহ কাজ করতে হবে। তো অনেক লোকে জমায়েত হয়েছিল চিত্তবাবু বাড়ির সামনে। তো এবারে তো বডি নিয়ে যেতে হবে শ্মশানে। তো অনেক লোক, মা বলছে অনেক লোক গেছিল সেদিন। মানে নয় নয় করে প্রায় অন্তত ২০০-৩০০ লোক তো আরামসে হবে। ঠিক আছে? আরামসে। মা বলছে তো মহিলারাও যেতে চাইছিল, এমন অবস্থা। যাই হোক, তো এবারে পুরো গ্রামে একটা শোকের ছায়া যে একটা লোক, জলজান্ত লোক একটা, মানে তার বয়স কত হবে, ৫১ থেকে ৫২ বছর। হ্যাঁ, এবং একটা খোশ মেজাজের লোক, সে হঠাৎ করে চলে গেল। ঠিক আছে? এবং খুবই হাসি খুশি একটা লোক। তো তো কি হয়, এরকম লোক যখন চলে যায় মানে পাড়ায় একটা শোকের ছায়া হয়ে যায়। তো যাই হোক, এবারে মা বলছে যে বডি, মামা তো যায়নি, তবে মামা বলছে যে বডি নাকি পুড়তে চাইছিল না, এমন অবস্থা। সে অনেক আরো কাঠ এনে বডিটাকে কেমন করে হোক দাহ করা হয়েছে। তো যাই হোক, এবার তো দাহ করার পর যখন সবাই ফিরে এসেছে, নাকি মাও বলছে যে সেই দিন সন্ধ্যেবেলায় নাকি একটা বাড়িতে লাইট জ্বলেনি, একটা বাড়িতেও না। মানে ভাবুন, একটা লোকের শোকে এমন শোকাহত লোকেরা যে মানে বাড়ির আশেপাশে একটাও লাইট জ্বালায়নি। তো গুটগুটা অন্ধকার। ঠিক আছে? গ্রামটি। তো মা বলছে যে আমি এই যখন এই ঘটনাগুলো হবে তো এই ৮৪-৮৫ সালে। ঠিক আছে? ওই সময় মামা বলছে যে আমি ওই তখন আমার কত হবে, ওই ১৫ থেকে ১৬ বছর হবে। তো মা বলছে আমি ওই সময় মাধ্যমিক দিচ্ছিলাম। এবার মাধ্যমিক পরীক্ষা কাছাকাছি ছিল। তো যার ফলে মামাকে টিউশন থেকে আসতে প্রায়শই দেরি হয়ে যায়। ঠিক আছে? তো মামা বলছে যে আমার কাছে ওই সময় একটা সাইকেল ছিল। দেখবেন ওই সাইকেলগুলো হয় না যে সামনে একটা লাইট থাকে, ফোকাস, যেটা ডায়নামো দিয়ে চলে, বেশ ফোকাস করে, বেশ ভালো হয়। ঠিক আছে? ওই সময় বাড়িতে বাড়িতে ছিল এরকম সাইকেল। যাই হোক, তো মামা বলছে ওরকম সাইকেল চালিয়ে আসছিলাম
তখন প্রায় হয়ে যাবে, ওই মা বলছে যে কাছাকাছি ওই 10টা 10:30, এবার 10:30 মানে অনেক রাত। আর ওই সময় এরকম একটা ঘটনা ঘটে গেছে এই গ্রামে। তো যথারীতি পুরো ঘুটঘুটে অন্ধকার পুরো গ্রামটা। এবার মা বলছে যে আমি প্রায় 3 কিলোমিটার ঠিক মানে দূরে যেত মানে টিউশন পড়তে। তো যাই হোক, এবারে যখন মামা গ্রামে ঢুকে গেছে, এবার মা বলছে যে আমাদের একটা গলি আছে, যে গলি দিয়ে আমাদের বাড়ি যেতে হয়। তো সেই গলি মুখটাতেই নাকি একটা মানে তেঁতুল গাছ আছে। তো মা বলছে যে আমি যে টার্ন নিতে যাব তখনই ওই লাইটের ফোকাসেই মনে হলো যে চিত্তবাবুর চেহারার মতন এক মানে ছায়ামূর্তি, ঠিক আছে। মানে মামা তো বলছে আমি পরিষ্কার দেখতে পেলাম। এবারে মামা ওই দেখে, আর মামার বলছে যে সেরকম একটা সিগারেটের গন্ধ পাচ্ছিলাম আমি ওই জায়গাটাতে, ঠিক আছে। তো মামা বলছে যে আমি ওই দেখে মানে সাইকেল সাইকেল ওখানে ফেলে দিয়ে দৌড়, ঠিক আছে, দৌড় একদম মানে বাড়িতে শটান। তো এবার বাড়িতে লোককে জানায়, বাড়ির লোকদেরকে, তো ওনারা এসে সাইকেলটা নিয়ে যায়। মা বলছে যে তার পরের দিনই নাকি মামার একজনের সাথে দেখা হয়, মানে একটু বয়স্ক লোকের সাথে। তো উনি বলছেন যে আমিও একদিন এই সময় বোধ কাল না পরশু এরকমই আমিও এই সময় 10টা 10:30 হবে, ওই সময় উনিও নাকি দেখেন ওই শিউলি গাছে ওরকম চিত্তবাবু চেহারা এক ব্যক্তি, আর ঠিক ওই সিগারেটের গন্ধ, যেটা মামাও বলছে সেম একই কথা। ওই ওই ব্যক্তিটা বলছেন যে আমিও সে ওরকমই একটা ছায়ামূর্তি দেখতে পাই। তো যাই হোক, এবারে মা বললো যে ওই 11 দিন ওই 13 দিনের মধ্যে যে ক্রিয়াকর্মটা করতে হয়, হ্যাঁ, আত্মা শান্তির জন্য, তো ওটা তো হয়ে যায় চিত্তবাবু। তো এরপরে মা বলছে যে আমি তো আর সেরকম কিছু দেখতে পাইনি, তবে হ্যাঁ ওই রাতে অন্ধকারে প্রায়শই যখন মামা ওই গলি দিয়ে যেতেন, তো মানে গা ছমছম করতো মামা, ঠিক আছে। তো এই ছিল আজকের ঘটনা। দেখুন, এইসব ঘটনা যখন কোনো ঘটে, তো মানুষ মানে লোকে বলে যে ওই দাহ আর ওই আহ, আত্মা শান্তির যে ক্রিয়াকর্ম কাজটা, এই মাঝখানে নাকি মানুষের প্রেত লোকে থাকে। তো এই সময় এরকম ধরনের ঘটনা ঘটেই থাকে, প্রায়শই ঘটে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আপনারা জানাবেন যে ঘটনাটি কেমন লাগলো আপনাদের, ঠিক আছে। আর এরকম যদি কোনো ঘটনা আপনাদের চেনা পরিচিতির মধ্যে থেকে থাকে, বা আপনাদের এরকম জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে, তো আমাকে অবশ্যই লিখে পাঠাবেন, ঠিক আছে। আজকে অনুমতি দিন, ধন্যবাদ।